আচ্ছা দিদি, বেস কীভাবে কালার করব? বেস কি বানালে পেন্ডেন্টটা দেখতে বেশ ভালো লাগবে? চলো আজকে সেটাই তোমাদের দেখাই। এক্ষেত্রে আমি বেসটাতে দেখো একটা অরিজিনাল পাতার গায়ে যেরকম দাগ কাটা থাকে সেরকম একটা স্ট্রোক করে নিয়েছি। এটার জন্য আমি একটা গাছের পাতা অরিজিনালি ব্যবহার করেছি, ক্লেটা যখন নরম ছিল তখন। আর বেসটা শুকিয়ে যাওয়ার পরে এবার কালার করার পালা। এক্ষেত্রে আমি প্রথমে গোল্ডেন ইয়েলো দিয়ে কালারটা করে নিচ্ছি, তারপরে ব্যবহার করছি লাইট গ্রিন এবং স্যাপ বা শ্যাওলা গ্রিন যেটাকে আমরা বলি। তো এই দুটো গ্রিনের মাধ্যমে আমি একটু হালকা ওয়াটার পাইল করে, যেমন আমরা খাতাতে ড্রয়িংয়ের সময় ওয়াটার কালার করি ঠিক সেইভাবেই আমি কিন্তু বেসটা কালার করছি। এমন কিছু কঠিন নয়, আমি যতটা চেষ্টা করব তোমাদের সহজ পদ্ধতিতে দেখানোর। এরপরে যে নেভি ব্লু কালারটা থাকে অ্যাক্রিলিকের, সেই কালারটা দিয়ে একটা আউটলাইন করে নেব। তারপরে হালকা জলের মাধ্যমে ওটাকে দেখো স্প্রেড করতে থাকবো এবং সব শেষে করব ব্লেন্ড। অবশ্যই মাঝের জায়গাটা একটু ইয়েলো স্টোন রাখবো, যাতে যে পেন্ডেন্টটা আমি ব্যবহার করব সেই পেন্ডেন্টটা যেন ফুটে ওঠে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি একদম ওয়াটার কালার মতন করে আমি বেসটা কালার করে নিলাম। যেমন একটা পাতার কালার হয় ঠিক সেই রকমই একটা বড় পাতাতে যেমন কালার আমরা দেখতে পাই নেচারে, তো ঠিক সেই রকমই কালার করে নিলাম। তারপরে এবার আউটলাইনটার পালা। আউটলাইনটা আমি নেভি ব্লু রেখেছি এবং পরবর্তীকালে এটা ব্ল্যাক করে নিয়েছি, কারণ যে ফ্লাওয়ারটা আমি এখানে সেট করব তার সাথে ব্ল্যাক কালারটা বেশি বেটার লাগছিল। তোমরা তোমাদের ভালো বা তোমাদের ইচ্ছা মতন ফুল দিয়ে এটা করতে পারো, তবে হ্যাঁ আজকে শুধুমাত্র বেস কালারটা দেখাচ্ছি। পরবর্তীকালে চেষ্টা করব পুরো ভিডিওটা, মানে কি করে আমি এখানে ক্যারেক্টারটা সেট করলাম এবং এখানে কি বিটসের মাধ্যমে পুরো হারটা গেঁথে রেডি করলাম, এই হচ্ছে সানফ্লাওয়ারটা, ঠিক আছে, যেটা আমি মিডলে বসাবো। তো এই হচ্ছে বেসটা ছিল। আমি তোমাদের তুলিটাও একবার দেখিয়ে নিচ্ছি, 3 নম্বর এবং 6 নম্বর তুলি দিয়ে করি। নেক্সট কাজটা নেক্সট ভিডিওতে দেখাবো। দেখা হবে।